হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে। কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকে বছরের দ্বিতীয় দিন, তো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো সমস্ত কাজ সেরে তোমাদের সামনে চলে আসলাম গুড মর্নিং বলতে, আর একটু কিছু কথা বলতে, যেহেতু নতুন বছর না। তো বন্ধুরা দেখো, আজকে একটু এক জায়গায় যাওয়ার আছে, আর কোথায় যাব তো কি মজা তোমরা দেখতেই পাবে। তোমাদের সাথে সবটাই শেয়ার করব, যতটুকু পারি আর কি করব, চেষ্টা করব। যেটা নতুন কিছু করতে যাচ্ছি তো তোমাদের সামনে তো তুলে ধরবোই, কেন বলো তো? সবার আগে আমার কাছে তোমরা, তারপর সব কিছু। তো আমার গলার ভয়েসটা একটু অন্যরকমই লাগছে, তোমরা বুঝতে পারছো, কারণ আমার গলাটা এখনও ঠিক হয়নি, চলছে, কন্টিনিউ চলছে, তার মধ্যে একটু জ্বর জ্বর ভাব। কিন্তু কি করব বলো, এবার রান্নাঘরে চলে আসলাম। মেয়ে বলছে একটু ফ্রাইড রাইস খাবে আর চিলি চিকেন। তো চিলি চিকেন বলতে চিকেন তো নেই, তো কি করব। আর এই যে ঘরের চাল ছিল, দেখো এই যে ঘরটা আমার ঘরেরই চাল, তো এটা দিয়ে একটু ফ্রাইড রাইস করবো আর সোয়াবিনের চিলি চিকেন বানাবো আজকে। তারপরে রান্নাবান্না করে একটু বেরোবো, আর কোথায় যাব সেটা তোমরা দেখতে পাবে, তোমাদের বলবো। তো চলো, রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর বিনস, ক্যাপসিকাম, গাজর সব কিছু কেটে নিয়েছি। তারপরে একটু চা খাবো। তো চা খাবো ভাবলাম, এই যে দেখো এটা হলো চায়ের গ্লাস। অনেক দিন আগে আমাদের যখন পাঁচিল দেওয়া হয়েছিল তখন আর কি আনা হয়েছিল সেইটা। তো দেখো বন্ধুরা, আমি পুজো টুজো আর কি দিয়ে নিলাম। কেন বলো তো, পুজোটা না দিলে আবার পুজো দেওয়ার পরেই আর কি রান্নাটা করতে গেলে ভালো হয়, তাহলে কি বলো তো সুবিধা হয়। এই জন্য ভাবলাম না, আগে পুজোটা দিয়ে নিই। তো পুজোটা দিয়ে তারপরে রান্না তো করছি। আর এই দেখো আমার ঠাকুর, আসলে ঠাকুরের জায়গাটা এত কোণার মধ্যে না, তো আমি তোমাদের সাথে সবসময় শেয়ার করতে পারি না। এখানে ওঠা বসা করতে খুবই অসুবিধা হয়, দেখতে পাচ্ছ। আর এইটুকু জায়গার মধ্যে আর ঠাকুরটা যদি কোণার মধ্যে না রাখি তাহলেও কিন্তু মানে অসুবিধাই হয়। সব সময় তো দেখো এও আসছে, ছোঁয়া টোয়া লাগে, তো এই জন্য ঠাকুরটা একটা সেফ থাকে, একটা সাইডে রাখলেই ভালো হয়। কিন্তু সেরকম তো নেই জায়গা, তো আমি এখানেই রেখে দিয়েছি। তো দেখো পুজো দিয়ে নিলাম। আর মা ফোন করেছিল, আমার মা বাপের বাড়ির থেকে, যেহেতু আমি আমার বাপের বাড়ির থেকে এখন কেউ এখানে আসে না তোমরা জানো, তো এই জন্য ফোন করেছিল। তো আমি ওদিকে রান্না টান্না করে নিয়েছি, আর একটু বেরোবো বললাম তোমাদের। তো কোথায় বেরোবো তোমাদেরকে বলছি, একটা জায়গা দেখতে যাব। জায়গাটা হলো আমার বাবা মা নিয়ে যাবে সাথে করে আমাকে, আমি আর আমার মেয়ে যাব। কেন বলো তো বন্ধুরা, তোমরা জানো আমার মা বাবাও ভাড়া থাকে, আর আমার শ্বশুরবাড়িতে এরকম সমস্যা হচ্ছে জানো, তো সেই জন্যে দেখতে যাবো। এবার জায়গাটা হলো মধ্যম গ্রামে, তো আমার বাড়ি হলো, আমরা থাকি ক্যান্টনমেন্ট, ওইখানে আমাদের যাওয়াটা অতটা ইচ্ছা নেই, কিন্তু বাবা মা বলছে যাবে, দেখতে যাবে আর কি। বলছে দেখতে তো অসুবিধা নেই, তো আমরা তো যাচ্ছি, তো আমাদের সাথে চল। তো আমার হাজব্যান্ডকে আমি বললাম যে আমার মেয়েকে নিয়ে আমি একটু যাব। বললো ঠিক আছে যাও। তো যাচ্ছি। আর দেখো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি। এই দেখো, এই দাঁড়া আমাদের জন্য। এই দাঁড়া, ও মা দাঁড়াও, ও মা একটু এটা কিনে কিনে রেখে দাও। উল্টো রাস্তায় দাঁড়া, দুটো আমরা সাথে সড়ক সড়ক দিচ্ছি। ঘাবড়া একদম, মানে কারো কথা শুনে না। হ্যাঁ রে, রাস্তায় গিয়ে ওরকম করে না, ঘাবড়া। ওই নিচের ওই জায়গাটা ভালো লাগছে দেখতে, দেখো মা। কতটা, হ্যাঁ ওটা জল ছিল, জল শুকিয়ে গেছে। ওখানে আমাকে নিচে ঘুরে নিচে নামতে হবে নাকি? নিচে না, নামা যাবে। কাদা মাটি মেখে ভূত হয়ে যাবো তো। বললাম কলা বাগানের ওখানে দেখো, কলা বাগানে এসেছে। হ্যাঁ ঘর করছে না ওইখানে অনেক সুন্দর জায়গা। ঘর আছে ওই বাস্কটাকে বেঁচে রেখেছে। ওই সাদা জায়গাটাও ভালো লাগছে, দেখো না ফুলে। হুম,
ভিডিও করছো? কথা বলবো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমরা একটা জায়গায় এসেছি, তোমাদের সাথে শেয়ার করছি যতটা পারি। দেখো ভিডিওটা, কি গাছে জঙ্গল গাছ। বাড়ি থেকে তাড়াহুড়াতে বেরিয়েছি। আমরা কাদা বক করতেছি। আর এখানে রাস্তা কোনোদিন হবে না। এই জমি রাস্তা নেই তো, যেটুকু হয়েছে তুমি কিনেছো আমি কিনেছি সেইটুকু। আর তো দেখো বন্ধুরা এইখানে, আর এই দেখো আমার মা, তারপরে আমার এক ভাইয়ের বউ, ভাই এসছে, বাবা, আমরা এই কয়জনই এসছি, আর যে আর কি নিয়ে এসছে আমাদের দেখাতে। তো দেখো পুরো ফাঁকা মাঠ, আর এখানে সব সর্ষে, পালং শাক, বেগুন এইসব চাষ হচ্ছে। তো কলা গাছের বাগান। আর আমার না প্রচণ্ড সাপের ভয়, জানো তো। তোমরা হয়তো হাসবে, কিন্তু আমি ছোটোর থেকে খুব সাপের ভয় পাই। আর আমার যখন বিয়ে দেয় 13 বছরে, তখন তো আমরা তখন থেকেই মানে কলকাতাতেই আমাদের এখানেই জন্ম ক্যান্টনমেন্ট, এখানে আমাদের জন্ম, এখানেই ছোটোর থেকে বড় হওয়া। আর এই জন্য না গ্রামটা আমরা দেখিনি, মানে কোনো দিন ছোটো থেকে যে বড় হয়েছে না, গ্রাম কী জিনিস সেটা আমরা দেখিনি। কিন্তু হ্যাঁ, আমার গ্রাম ভালো লাগে, ওই সারাদিন ভালো লাগে, কিন্তু রাত হলে না আর ভালো লাগে না। কেন বলো তো, এখন গ্রাম সেরকম গ্রাম নেই, কিন্তু কি বলো তো, গ্রামটা আমার ভালো লাগে, অনেক গাছ টাছ লাগানো যায়, অনেক রকমের সবুজ সবুজ গাছ আছে, এগুলো ভালো লাগে। কিন্তু আমার সাপের ভয় লাগে, তো সেই জন্য সারাদিন ভালো লাগে, রাত হলে না আর ভালো লাগে না। কেন বলো তো বন্ধুরা, রাত্রিবেলা কি হয়, যেহেতু অন্ধকার, অনেক গ্রামে জানো এখনও লাইট টাইট নেই ঠিকঠাক, তো সেই জন্য আমার ভয় লাগে। এই জন্য আমার গ্রামের দিকে খুব একটা রাতের দিকে আমার ভীষণ ভয় লাগে, তো যাই না। আর আমাদের সেরকম কেউ থাকেও না, তো গেছিলাম দেখতে বাবা মার সাথে, কিন্তু কি বলতো, আমার পছন্দ হয়নি। আর বাবা বলছে যে যেহেতু ভাড়া থাকে, তো সবাই যায় না, যে ভাড়ার থেকে বাঁচার থেকে যদি একটু জায়গা কিনতে পারে। আর এখানে জায়গাটার দাম বলেছে 1,30,000 টাকা। না না, ভুল বললাম বন্ধুরা, 2 লাখ না 2.5 লাখ টাকা কাটা, হ্যাঁ 2.5 লাখ টাকা কাটা বলেছে। কিন্তু আমার ভালো লাগেনি, পছন্দ হয়নি। আর আমরা যেখানে থাকি সেখানে তো কিনতেই পারবো না, ওখানে অনেক দাম গো। ওখানে 20 লাখ, 25 লাখ, 30 লাখ, তাও পাওয়াই যায় না, নেই জায়গা, সব ফ্ল্যাট। তো যাই হোক, বাবা এই জন্য বলছিল যে ভাড়া থাকি, মাস গেলে এতগুলো টাকা ঘর ভাড়া দিই, যদি বিক্রি করে মানে একটু কেনা যায়, তো 2.5 লাখ টাকা কাটা বলেছে। তো জানি না বাবা মা, তো বাবা বলছে যে একটু নেবে, ভাড়া থাকার থেকে তো বাঁচবে। কিন্তু আমার 2টো ভাই আছে, ভাইয়ের বউরা আছে, ওরা কিনতে চায় না, ওরা আসতে চায় না এখানে, মানে এত গ্রামে সাপ টাপের ভয় পায়, আসতে চায় না। যেহেতু সব শহরে থেকে বড় হয়েছে, জন্ম এখানে সবার, না এই জন্য আসতে চায় না। তো আমাদের কারোরই পছন্দ হয়নি, শুধু বাবা মা বলেছে আসবে, কিন্তু ভাইরা কেউ যেহেতু রাজি না, তো হয়তো আসবে না। তো যাই হোক, ওখান থেকে এসে বাড়ি চলে এসেছি বন্ধুরা। আর এই দেখো পাঁপড় ভাজছি, মেয়ে বলেছিল পাঁপড় খাবে, আর ফ্রাইড রাইস, আর যে চিলি চিকেন না, সোয়াবিনের চিলি চিকেন বানিয়েছিলাম, তো ওটা রয়েছে, তো রাতে খেতে দেবো। আর তোমাদেরকে তো দেখালাম ওখানে সব চাষ হয়, সর্ষে টর্ষে আছে, অনেক রকম আছে, যেহেতু মধ্যম গ্রাম আর অনেকটা ভিতরে, মানে মধ্যম গ্রামে নেমে, স্টেশন থেকে নেমে প্রায় 20-25 মিনিট তো হবেই, একদম ভিতরে, মানে ওখানে আশেপাশে কোনো বাজারও নেই, অনেকটাই দূরে। যেমন স্টেশন থেকে নেমে 5 মিনিট 10 মিনিট হয় সেটা আলাদা, কিন্তু 20-25 মিনিট মানে অটোতে হ্যাঁ, অটোতে 20-25 মিনিট, তারপরে আবার ভিতরে 20-25 মিনিট, দেখতেই পেয়েছো। আর চাষ হচ্ছে, তার মানে সে একদম চাষের জমি, ওগুলো ধান টান চাষ হয়েছে মনে হয়, বড় বড় গর্ত, জানো তো। আর ওখানে একজন, মানে আশেপাশে যারা নতুন কিনে আর কি বাড়ি করেছে, তারা বলছে কালকে চন্দ্রকোনার সামনে কি উড়ে এসছে, একজনের কামড় দিয়েছে। ব্যাস, আমি তো শুনে আমার এত ভয়, আমি তো কিছুতেই আর আসবো না। আর এই সাপের ভয় পাই দেখে আমাকে না সবাই খেপায়, জানো তো, ছোটোর থেকে। আর এখনও পর্যন্ত আমার মেয়ে পর্যন্ত খেপায়, মাম্মাম তুমি এত সাপের ভয় পাও, দেখো প্লাস্টিকের সাপ কিনে আমার সামনে রেখে বলে দেখো সাপ, আর আমি ভীষণ ভয় পাই। তো এই দেখো সোয়াবিনের চিলি চিকেন, আর খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছে, জানো তো। সয়া সসটা একটু কম দিয়েছি। আর এটা হলো ফ্রাইড রাইস বানিয়েছিলাম, তো রাতে এটা রয়েছে, এটাই আর কি খাবে, অনেকটাই রয়ে গেছে। যাই হোক, ঘরের চাল দিয়ে বানিয়েছিলাম,
তো দেখো খেতে দেবো। আর এই রান্নাঘরে চলে এসেছি একটু গরম করতে। তো বন্ধুরা তোমাদের কীরকম লাগলো বলো জায়গাটা? আমাদের কিন্তু ভালো লাগেনি আর ইচ্ছাও নেই গো আসার। তো দেখি, যেখানে আমি থাকি তোমরা তো দেখেছো আমাদের ওখানে, আর আমাদের এখানে থেকে অভ্যাস, তো অন্য কোথাও পছন্দ হয় না। তো জানি না আমাকে মা সন্তোষীমা কোথায় আমাদের নিয়ে যায়, সেখানে যাব। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে একটা করে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকো। তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। কাল দেখা হচ্ছে ঠিক সকাল 11টায় নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, টাটা। তো দেখো বন্ধুরা, দেখতে তো গেলাম আর একটু মজাও করলাম, মানে যেহেতু যাওয়া হয় না, কোথাও ঘুরতে যাওয়া হয় না, আর বছরের এখন নতুন বছর পড়তে না পড়তে তার দ্বিতীয় দিন গেলাম, তো ভালোই লাগলো, সবাই মিলে একসাথে একটু ঘুরে আসলাম। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি চুলটা বেঁধে নিয়েছি আর নাইটি চেঞ্জ করে নিয়েছি, আমার গোপাল সোনাকেও খেতে দেওয়া হয়ে গেছে, দেখতে পেয়েছো তোমরা, আমি সব ঠাকুর গুছিয়ে। তো এখন শুয়ে পড়বো। আর মেয়ে মনে হয় পড়তে বসবে, মেয়ের ক্লাস আছে কালকে, যেহেতু আজকে গেছিলাম, মেয়ের একটা ক্লাস মিস হয়েছে, তো এই ক্লাসটা করবে। আর মেয়েকে আমি একা রেখে যাই না বাড়িতে, জানো তো আমার বাড়িতে কত সমস্যা, তোমরা জানো কত প্রবলেম, তো সেই জন্য আমি সাথে করেই নিয়ে যাই, আর মা বলেছিল নিয়ে যেতে। তো টাটা।